হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ প্যাডাগজি থেকে ইম্পর্ট্যান্ট একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। ইংলিশ প্যাডাগজি থেকে আগেও কনসেপ্ট ক্লাস করিয়েছি। যারা সেই কনসেপ্ট ক্লাসগুলি দেখোনি, তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নাও, তারপরে এই প্র্যাকটিস সেটগুলি তোমরা দেখতে পারো। তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে এবং অনেকটা হেল্পফুল হবে। তো আজকে হলো প্র্যাকটিস সেট 2। তার আগে প্র্যাকটিস সেট 1টা করিয়েছি, সেটাও তোমরা দেখে নিতে পারো। তো আজকে হলো প্র্যাকটিস সেট 2। এখন তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। সো 31 নাম্বার। প্রিভিয়াস ক্লাসে 30 পর্যন্ত করিয়েছিলাম প্র্যাকটিস সেট 1-এ। তো আজ থেকে শুরু হবে 31। Which of the following is not a learning teaching strategy in the case of learning English as a second language? এখান থেকে কোনটা লার্নিং টিচিং স্ট্র্যাটেজি হিসেবে ইউজ হয় না? কিসের ক্ষেত্রে? লার্নিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ শেখা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, সেটার ক্ষেত্রে কোনটা লার্নিং টিচিং স্ট্র্যাটেজি হিসেবে ইউজ হয় না, যেহেতু নট বলা হয়েছে। তো অপশানগুলি কী কী রয়েছে? কনফিডেন্স সেশন, ফেয়ার প্লে, সেলফ অ্যান্ড পেয়ার কারেকশন, ট্রাবল শুটিং সেশন। কারেক্ট আনসার হবে ফেয়ার প্লে। Fair play. Option number B, fair play. Fair play is not a learning teaching strategy in the case of learning English as a second language. So option number B is the correct answer. 32. Among the following, which one of these is a characteristics of fair work? Pair work. তো এখান থেকে কোনটা যে পেয়ার ওয়ার্কের যে ক্যারেক্টারিস্টিক্স, পেয়ার ওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স? প্রিপেয়ারিং লার্নার্স ফর গ্রুপ ওয়ার্ক, bringing a wide variety of language experience in a classroom, helping students in playing imaginary characters in a given situation, providing an opportunity to use language as used in real life circumstances. ওকে, সো এখানে কারেক্ট আনসারটা কী হবে? প্রিপেয়ারিং লার্নার ফর গ্রুপ ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে কি? এই যে পেয়ার ওয়ার্ক, যে আমরা বলতে পারি যে গ্রুপ ওয়ার্ক। তো পেয়ার ওয়ার্কের একটা ক্যারেক্টারিস্টিক্স হলো প্রিপেয়ারিং লার্নারদেরকে প্রিপেয়ার করা কিসের জন্য? গ্রুপ ওয়ার্কের জন্য। গ্রুপে যাতে তারা গ্রুপে ফর্ম করে, গ্রুপে কাজ করে, গ্রুপ ওয়ার্ক করার জন্য তাদেরকে প্রিপেয়ার করা। তো এটা হলো একটা পেয়ার ওয়ার্কের একটা ক্যারেক্টারিস্টিক্স। অপশান নাম্বার এ। নেক্সট রয়েছে 33 নাম্বার। In India, English is mostly practiced as a. In India, English is most practiced as a third language, second language, first language, new language. Correct answer is second language. Second language. Option number B. 34. Which one following is not a feature of real goals? এখান থেকে কোনটা রিয়েল গোলের ফিচার নয়, নট বলা হয়েছে? It should be achievable. It should be for the development of the students. It should be based on psychological principles. It should be first. তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে it should be first. It should be first. এটা গোলের ফিচার নয়, কারণ গোলটা খালি ফার্স্ট করলেই হয় না, এটা একটু স্লো প্রসেসেও যেতে পারে। তো এটা কোনো রিয়েল গোলের ফিচার্স নয়। সো অপশন নাম্বার ডি। 35. সিমেন্টিক ইন ল্যাঙ্গুয়েজ ইজ রিলেটেড উইথ। সিমেন্টিক যে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সিমেন্টিক্স রয়েছে সেটা কোনটার সাথে রিলেটেড? আন্ডারস্ট্যান্ডিং, রাইটিং, রিডিং, লিসেনিং। তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং। সিমেন্টিক কি? সিমেন্টিক হলো ধরে যেরকম একটা লিসেনিংয়ের মধ্যে অ্যাসপেক্ট পড়েছিলাম, সিমেন্টিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ মানে কোনো কিছু শোনে সেটা আন্ডারস্ট্যান্ড করা, সেটা বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, মিনিংটা বোঝা। তো এখানে কি হবে? সিমেন্টিক একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিসের সাথে রিলেটেড? আন্ডারস্ট্যান্ডিং, বোঝার সাথে, মিনিংয়ের সাথে, মিনিংটা আন্ডারস্ট্যান্ড করার সাথে। সো অপশন নাম্বার এ। 36. ফনেটিক্স ইজ ল্যাঙ্গুয়েজ। ফনেটিক্স ইন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মধ্যে ফনেটিক্সটা কি? স্টাডি অফ সাউন্ড প্রসেস, প্রনাউন্সিয়েশন, স্পেলিং অ্যান্ড সাউন্ডস, স্ট্রাকচারাল রুলস অফ সেন্টেন্স মেকিং, হিস্ট্রি অফ ওয়ার্ডস ডিল উইথ। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? তো এখানে ফনেটিক্সটা কি? মেনলি আমাদেরকে ফনেটিক্স জানতে লাগবে। ফনেটিক্স হলো সাউন্ড। এখন যে আমি কথা বলছি, একটা কী বেরোচ্ছে? সাউন্ড বেরোচ্ছে। আমি এখন এখানে প্রনাউন্সিয়েশন করছি, উচ্চারণ করছি, কথা বলছি, সাউন্ড বেরোচ্ছে, স্পেলিং করা হচ্ছে, এখানেও আমি ওয়ার্ড বলছি, সেন্টেন্স বলছি। তো আমি এখন কথা বলছি, সাউন্ড বেরোচ্ছে, ওইটাই তো হলো ফনেটিক্স। একটা ল্যাঙ্গুয়েজে ওইটাই হলো ফনেটিক্স। তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি, প্রনাউন্সিয়েশন, স্পেলিং, সাউন্ডস। তো অপশান নাম্বার বি। 37. Which one of the following does not come under the ability to write English? এখান থেকে কোনটা ability to write English, ইংলিশ লেখা যে এবিলিটির মধ্যে পড়ে না? কোনটা পড়ে না? কারণ এখানে নট বলা হয়েছে।
using correct vocabulary in appropriate place, spelling words correctly, pronouncing with right intonation and stress, building sentence without grammatical errors. তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? কারেক্ট আনসার হবে pronouncing with right intonation and stress. প্রনাউন্সিং উইথ রাইট ইন্টোনেশন অ্যান্ড স্ট্রেস, যে আমরা এখন কোনো একটা কিছু প্রনাউন্সিয়েশন করলাম, উচ্চারণ করলাম একদম ঠিক ইন্টোনেশনের সাথে, কোথায় স্ট্রেস হবে, কোনখানে লো ভয়েস, কোনখানে হাই ভয়েস, কোনখানে পিচটা হাই রাখতে লাগবে, কোনখানে লো রাখতে লাগবে, এগুলি কিসের দিকে আমরা ধ্যান দেবো? এগুলি স্পিকিংয়ের দিকে। কিন্তু এখানে বলা হয়েছে রাইট ইংলিশ। আমরা এখন ইংলিশ লিখবো, ইংলিশ লেখার ক্ষেত্রে কোনটা এখানে দরকার হয় না, কোনটা এটার আন্ডারে আসে না। তো এটা হবে প্রনাউন্সিং উইথ রাইট ইন্টোনেশন অ্যান্ড স্ট্রেস, যেহেতু নট বলা হয়েছে তার জন্য অপশন নাম্বার সি। নেক্সট 38. The assessment which usually takes place at the end of an academic year or at the end of a term is known as portfolio assessment, formative assessment, summative assessment, quality assessment. তো কারেক্ট আনসারটা হবে সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট কী ছিল? সামেটিভ অ্যাসেসমেন্ট আমরা কনসেপ্ট ক্লাসেও ডিসকাস করেছি। সেটা ছিল যে কোনো একটা কিছু, যে লাস্টে ধরো একটা ইয়ারের লাস্টে একটা এক্সাম নেওয়া হলো, ধরো ফর এক্সাম্পল, এখন খুবই সিম্পল এক্সাম্পল, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কোনটা? যেটা অনগোয়িং চলতে থাকে, ধরো ক্লাস টেস্ট হলো, ইউনিট টেস্ট হলো। আর আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বলতে পারি যে একটা ফাইনাল এক্সাম হলো, ওকে, ফাইনাল এক্সাম হলো, যে একদম কোর্সের লাস্টে একটা এক্সাম হলো, তো ওইটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। তো যেটা একাডেমিক ইয়ারের লাস্টের দিকে বা কোনো একটা টার্মের লাস্টের দিকে হয়ে থাকে, ওইটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। অপশন নাম্বার সি, সামেটিভ অ্যাসেসমেন্ট। Next 39. Teaching English language is considered as a challenging task because convention method take maximum time. Okay, dealing with grammar and pronunciation take less time. only one, both 1 and 2 নাকি neither 1 and 2? তো এখান থেকে কোনটা হবে? যে টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ানোর ক্ষেত্রে কোনটা এজ এ চ্যালেঞ্জিং টাস্ক হিসেবে নেওয়া হয়, যে কনভেনশনাল মেথড টেক ম্যাক্সিমাম টাইম, নাকি তারপর ডিলিং উইথ গ্রামার অ্যান্ড প্রনাউন্সিয়েশন টেক লেস টাইম? কোনটা হবে? এখান থেকে কি 1 নাম্বার হবে, 2 নাম্বার হবে, দুইটাই হবে, নাকি কোনোটাই হবে না? তো কারেক্ট আনসার হবে এই যে 1 নাম্বারটা, কনভেনশনাল মেথড টেক মিনিমাম টাইম। যে কনভেনশনাল যে মেথডটা রয়েছে সেটা কম সময় লাগে, সেটা টাইমটা কম লাগে। তো এটা হবে কারেক্ট আনসার 1 নাম্বার, অর্থাৎ অপশন নাম্বার বি, অনলি ওয়ান, অপশন নাম্বার বি। 40. Lord Macaulay thought to teach English to Indian people mainly to produce chief clerks, but English in India has become a neglected language by the people, a part and parcel of the people, an unwanted language of the government, an unnecessary language in schools. এটা কারেক্ট আনসার কি হবে? খুবই সিম্পল, কারেক্ট আনসার এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য পিপল। ওকে, ইংলিশ এখন ইন্ডিয়াতে কী হয়েছে, একটা পার্ট হয়ে গেছে, ইম্পর্টেন্ট পার্ট, যে ইংলিশ জানলে অনেক জায়গাতে প্রায়োরিটি দেওয়া হয়, তার জন্য এ পার্ট অ্যান্ড পার্সেল অফ পিপল, অপশন নাম্বার বি। 41. By using conventional methods, the basic skills that are being neglected are, যে কনভেনশনাল মেথডটা ইউজ করে যে বেসিক স্কিলটা আছে সেটা নেগলেক্টেড হয় কিসের ক্ষেত্রে? রিডিং অ্যান্ড রাইটিং, লিসেনিং অ্যান্ড রাইটিং, স্পিকিং অ্যান্ড রিডিং, নাকি লিসেনিং অ্যান্ড স্পিকিং? তো কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, লিসেনিং অ্যান্ড স্পিকিং। 42. Each language is governed by a set of rules. English is SVO language, VVS language, VOS language, SSV language. তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে SVO language, অপশন নাম্বার এ, SVO language। ওকে, তোমাদের যে আমি প্র্যাকটিসটা করাচ্ছি এটা কিন্তু একটু টাফ কোশ্চেন দিয়ে করাচ্ছি, কেননা যাতে কনসেপ্ট ক্লাসের মধ্যে তোমরা তো ডিটেলসটা পড়েছো, সেখানে এখন যদি ইজিটা দিয়ে দিই তোমরা পারবে, আমি জানি এতটুকু তোমরা বুঝতে পেরেছো, কিন্তু তাহলে কি হবে, তোমরা যদি কোশ্চেন যে টাফ হয় সেটার জন্য প্রিপেয়ার থাকবে না। তার জন্য আমি কোশ্চেনগুলো এরকমভাবে সেট আপ করেছি, কিছু টাফও রয়েছে, কিছু ইজিও রয়েছে, সেটাকে মিলিয়ে একটা মডারেট কোশ্চেন আমি সেট করার চেষ্টা করেছি। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসগুলি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এনিওয়ে, নেক্সট রয়েছে 43. English is a language of the Supreme Court, the High Court, the District Court. কোনটা হবে? অনলি 1, 2, 3 নাকি 1, 2, 3 ও তিনটেই হবে? তো কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 1, 2 and 3। ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সবগুলিরই, অপশন নাম্বার ডি। 44.
Which of the following is a reason for popularity of learning English in 21st century? তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? কারেক্ট আনসারটা হবে গ্রোয়িং ইনফরমেশন টেকনোলজি, গ্রোয়িং ইনফরমেশন টেকনোলজি, অপশন নাম্বার বি। 45. To being reading, the learners of English must be aware of structure, writing, phonemes, grammar. কোনটা হবে? তো কারেক্ট আনসারটা হবে phonemes, অপশন নাম্বার সি, phonemes। 46. At the elementary level, teaching of English does not include. The elementary level এর মধ্যে teaching of English does not include কিসের ক্ষেত্রে? listening, speaking, reading নাকি reporting? তো কারেক্ট আনসারটা কি হবে? reporting, অপশন নাম্বার ডি, reporting। 47. Grammar cum translation method is also called cultural method, conventional method, classical method, comprehension method. And the correct answer is classical method. Grammar cum translation যে মেথডটা রয়েছে, ট্রান্সলেশন একটা গ্রামারের মেথড রয়েছে, একটা টাইপস রয়েছে, সেটার মধ্যে যে গ্রামার কাম ট্রান্সলেশন মেথডটাকে কি বলা হয়? অন্য কি নামে? ক্লাসিক্যাল মেথডও বলা হয়, অপশন নাম্বার সি। খুব ইম্পর্টেন্ট। গ্রামার কাম ট্রান্সলেশন মেথড ইজ অলসো কল্ড এস ক্লাসিক্যাল মেথড। যেরকম ডেসক্রিপটিভ গ্রামার, প্রেসক্রিপটিভ গ্রামার, এগুলোর অন্যান্য নাম ছিল ফাংশনাল, ফর্মাল, ইনফর্মাল ছিল, সেম ওয়েতে গ্রামার আর কাম ট্রান্সলেশনের মেথডের আরেকটা নাম হলো ক্লাসিক্যাল মেথড। Next, 48. The main aim of teaching process in English is to enlarge vocabulary, explain the structure of sentence, then grasp the ideas of the author, motivate the learner. কোনটা হবে? তো এখান থেকে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, 1, 2, 3 and 4, এই চারটাই হবে। যে টিচিং প্রোজ, যে ইংলিশের মধ্যে যে প্রোজটা আমরা পড়াবো সেটার একটা এইম রয়েছে কি? যাতে ভোকাবুলারি জানা যায়, যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা এক্সপ্লেন করা যায়, বা যে অথরের যে আইডিয়াটা রয়েছে সেটা জানা যায়, সেটা আইডেন্টিফাই করা যায়, বা লার্নারকে মোটিভেটও করা যায়। তো এইগুলি হলো কিছু এম, তার জন্য হবে অপশন নাম্বার ডি। 49. NCF 2005 guided that the goals for second language curriculum are twofold, threefold, fourfold, onefold. তো কারেক্ট আনসারটা হবে twofold। কি হবে? twofold, অপশন নাম্বার এ, twofold। 50. Which of the following objectives are included along with LSW at the secondary level of teaching English? Creatively, appreciation, 1 হবে, 2 হবে নাকি দুইটাই হবে না কোনোটাই হবে না? তো কারেক্ট আনসার বোথ 1 and 2, ক্রিয়েটিভলি এবং অ্যাপ্রিসিয়েশন, অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, বোথ 1 and 2। 51. The objectives of teaching English at elementary level are to enable the student to listen to English, to speak English correctly, to read with ease, to learn complex sentence. কোনটা হবে? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 1, 2 and 3, অর্থাৎ to listen English, to speak English correctly, to read with ease। তো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, 1, 2 and 3। 51. A reception technique in teaching English include which of the following? কি হবে কারেক্ট আনসারটা? এখানে কারেক্ট আনসারটা হবে আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন অ্যান্ড রিটেন ম্যাটার, আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন অ্যান্ড রিটেন ম্যাটার, অপশন নাম্বার এ। 52. The learner attempts to write without originality what he has learned orally and read in his textbook. This involves transcription, copying, translation, তারপর reproduction. তো কারেক্ট আনসার কি হবে? তো এখানে কারেক্ট আনসারটা হবে reproduction, অপশন নাম্বার ডি, reproduction। 53. Reception technique in teaching English include which of the following? তো কারেক্ট আনসারটা কি হবে? এখান থেকে এই অপশনগুলি থেকে কারেক্ট আনসারটা হবে আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন অ্যান্ড রিটেন ম্যাটার, অপশন নাম্বার এ। 54. The SQ3R reading method includes, যে SQ3R reading method includes কি হবে? সাউন্ড কোশ্চেন, রিড, রিসাইট, রিকল, রিভিউ নাকি সার্ভে কোশ্চেন, রিড, রিসাইট, রিকল, রিমেম্বার? সার্ভে কোশ্চেন, রিড, রিসাইট, রিকল, রিভিউ নাকি সাউন্ড কোশ্চেন, রিমেম্বার, রিসাইট, রিকল, রিভিউ? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, সার্ভে কোশ্চেন, রিড, রিসাইট, রিকল, দেন রিভিউ। এস স্ট্যান্ড ফর সার্ভে, কিউ স্ট্যান্ডস ফর কোশ্চেন, তারপর তিনটা আর, ওকে, তিনটা আরে হলে প্রথমে রিড, রিসাইট, রিকল, লাস্টেরটা কি? রিভিউ। সো অপশন নাম্বার সি। নেক্সট 55.
ইন দ্য ডাইরেক্ট মেথড উইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স আর নট ইনক্লুড, ডাইরেক্ট মেথডের মধ্যে কোনটা এখানে ইনক্লুড নেই? ট্রান্সলেশন, গ্রামার, ওরাল টিচিং, মিনিং থ্রু কনটেক্সট। তো কারেক্ট অ্যান্সারটা কী হবে? কারেক্ট অ্যান্সারটা হবে ট্রান্সলেশন। ট্রান্সলেশন ডাইরেক্ট মেথডের মধ্যে ইনক্লুড নেই, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার। 56. Which of the following methods is mainly concerned with presentation and practice of language material? The bilingual method, the translational method, the structural method, the direct method. কোনটা হবে? তো correct answer হবে the bilingual method. কি হবে? The bilingual method. The bilingual method is mainly concerned with the presentation and practice of language material. আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ যখন শিখবো, একটা ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল আমরা ইউজ করব, কিছু প্র্যাকটিস করব, প্রেজেন্ট করব, তখন আমরা বাইলিঙ্গুয়াল মেথড, মানে যদি দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা বলি তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে, কোনো কিছু শিখতেও আমাদের সুবিধা হবে, তার জন্য দ্য বাইলিঙ্গুয়াল মেথড, অপশন নাম্বার এ। 57. Teachers can devise a marking code so as to maintain uniformity in correction, reading, thinking, recitation. Correct answer টা কি হবে? Correction. Correction. Teacher can devise a marking code so as maintain uniformity in correction. Correction এর মধ্যে যাতে একটা সেম মেনটেইন থাকে, ইউনিফর্মিটি মেনটেইন থাকে, তার জন্য টিচার কি করে? যে কি ডিভাইস করে? মার্কিং করে, যে মার্ক করে, ধরো কোনো একটা কিছু একটা ভুল হলো সেটাকে মার্ক করে দিল, তাহলে একটা কি ইউনিফর্মিটি মেনটেইন থাকে, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে the structural approach in English is also known as new approach, oral approach. Only 1 and 2 নাকি কোনোটাই নয়, তো কারেক্ট আনসার হবে both 1 and 2, both 1 and 2, অর্থাৎ নিউ অ্যাপ্রোচ অ্যান্ড ওরাল অ্যাপ্রোচ। দ্য স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, ইংলিশের মধ্যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ রয়েছে, সেগুলিকে কি বলা হয়? নিউ অ্যাপ্রোচও বলা হয়, আবার ওরাল অ্যাপ্রোচও বলা হয়, সো অপশন নাম্বার সি both 1 and 2. 59. The aim of teaching English is to acquire knowledge of grammar, word and phrases, sentence and paragraphs, language skills. তো correct answer কি হবে? language skills. The teaching English teach করার একটা aim রয়েছে, কি কিসের নলেজ অ্যাকোয়ার করব? ল্যাঙ্গুয়েজ স্কিল কি LSR W, যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এইগুলির মধ্যে যদি কেউ যদি এই চারটা স্কিলের মধ্যে এক্সপার্ট হয় তাহলে কিন্তু তার মানে তার ল্যাঙ্গুয়েজের মধ্যে, যে ল্যাঙ্গুয়েজের মধ্যে এগুলি এক্সপার্ট হবে তাহলে তার কি হবে? ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে তার দক্ষতা থাকবে, ওইটার মধ্যে তার স্কিলটা অনেকটা ডেভেলপড থাকবে। তো এইম অফ টিচিং ইংলিশ ইজ টু অ্যাকোয়ার নলেজ অফ ল্যাঙ্গুয়েজ স্কিল। নেক্সট 60. As per the guiding principles of NCF 2005, education should aim at connecting knowledge to life outside the school, providing job opportunity to children, discouraging learners for rote learning, naki all of these. So correct answer ta hobe all of these, option number D, all of these. যে as per NCF 2005 এর অ্যাকর্ডিং যে একটা প্রিন্সিপাল হয়েছে, এডুকেশন কি হওয়া উচিত, এডুকেশনের এইমটা কি হওয়া উচিত, যে কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল, শুধুমাত্র যে কি নলেজটা কি কানেক্ট করতে লাগবে লাইফের সাথে, যে স্কুলের বাইরেও নিজের লাইফের সাথে, রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে লাগবে। প্রোভাইডিং জব অপরচুনিটি টু চিলড্রেনকে যে জবের অপরচুনিটিস দিতে লাগবে। দেন ডিসকারেজিং লার্নার্স ফর রুট লার্নিং, আর তারা যাতে রুট লার্নিং কি, যে মুখস্থ, আমরা বলি না যে মুখস্থ বিদ্যা যাতে না করে তাদের জন্য ডিসকারেজ করতে লাগবে, তাদেরকে এনকারেজ করতে লাগবে কিসের জন্য? তারা যাতে জিনিসটা বুঝতে পারে, বুঝে যাতে নিজের মতো লিখতে পারে, যাতে রুট লার্নিং না করে, সেই জিনিসগুলিতে দিতে লাগবে। এটাই এডুকেশনের মেইন এইম হতে লাগবে অ্যাজ পার NCF 2005। সো অল অফ দিস, অপশন নাম্বার ডি, অল অফ দিস। তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসের মধ্যে আমরা টোটাল 30 MCQs নিয়ে ডিসকাস করেছি, আর যেহেতু প্র্যাকটিস সেট 2 তার জন্য 31 থেকে 60 পর্যন্ত আমরা MCQ ডিসকাস করেছি। নেক্সট ক্লাসটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তাহলে তোমরা অনেক ইনফরমেটিভ ক্লাস পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। আর তোমাদের যদি স্টাডি মেটেরিয়ালস একদম আপডেটেড নিউ নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো,
নোটসের ব্যাপারে। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। আর্টসের, সায়েন্সের সবগুলা নোটস, বেঙ্গলি, ককবরক সবগুলা নোটসে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। তো যারা সেই নোটসগুলি নিতে চাও, একদম খুব সিস্টেমেটিক ওয়াইজ নিউ নোটসগুলো, নিউ স্টাডি মেটেরিয়ালস একদম আপডেটেড স্টাডি মেটেরিয়ালসগুলি নিতে চাও, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। এবং যারা মক টেস্টও দিতে চাও, যারা নোটস নেবে তাদের জন্য স্পেশাল মক টেস্ট দেওয়ার সুবিধা আমাদের এখানে রয়েছে। যারা সেই মক টেস্টগুলিও দিতে চাও, তাহলেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কিংবা ক্লাস করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে নোটস, মক টেস্ট, ক্লাসের সবগুলি সুবিধাই রয়েছে। তোমাদের যেটা প্রয়োজন, যার যেটাই প্রয়োজন, সেটার জন্য ডিটেলসে জানতে চাইলে এই নম্বরে ফোন করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি, ইনফরমেটিভ ক্লাস। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।